তো এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক, এখান থেকে এন্ট্রি। তো এই গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। বেশ কিছুদিন আগে একবার এসেছিলাম, তখন এই গাছগুলো ছেটে দিয়েছিল, তখন ফুল ছিল না। আর এখন দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর এরকম ঝাউ গাছ দেওয়া, খুব সুন্দর। আর এখানে একটা গান্ধীজির মূর্তি রয়েছে, যেরকম ঝাউ গাছ দেওয়া রয়েছে। আর অনেক রকম ফুল গাছও লাগানো রয়েছে। আর বিশেষ করে এই সাদা ফুল গাছগুলোতে এত সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, কি ভীষণ ভালো লাগছে। এরকম একটা পার্ক যদি আমার বাড়ির কাছাকাছি হতো, তাহলে বিকেলবেলা করে মেয়েকে নিয়ে বেরোতে পারতাম, ভালো হতো। তাহলে মেয়ে আমার ভীষণ খুশি হতো, কিন্তু কিছু করার নেই, কারণ নেই বাড়ির আশেপাশে কোনো এরকম জায়গা। আর এই হচ্ছে স্লিপ, তো তাই জন্য একা একা নিয়ে আসতে পারি না। আর দেখো গাঁদা ফুল ফুটেছে, শীত পড়েছে অমনি গাঁদা ফুল ফুটেছে, কি সুন্দর ফুল, যে কি সুন্দর। তাই জন্য ওর পাপা যেদিন যেদিন টাইম পায় সেদিন সেদিন নিয়ে আসে। আর এই হচ্ছে দোলনা। আর এই দেখো পার্কটা মোটামুটি বেশ বড়ও না ছোটও না, বাচ্চাদের জন্য বানানো, একদম পারফেক্ট সুন্দর। তো এই হচ্ছে পার্ক। আমারও বেশ ভালো লাগে পার্ক। বাড়ির কাছাকাছি এরকম একটা পার্ক হলে কিন্তু বড়দের বলো বাচ্চাদের বলো, বিকেলবেলা বাচ্চাকে নিয়ে আসলে তারও মনটা ভালো থাকে, সুন্দর একটু স্ক্রিন টাইম থেকে একটু দূরে থাকে। তা না হলে তো ফোন নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে ঢেকি। আর এই দেখো জিরাফ। প্রায় এই পার্কটায় আসি যখনই সময় পাই। তো এখন এই যে এটাতে উঠছে কুহু ওর পাপার সাথে। এবার ঢেকি চড়বে। এখন ঢেকি চড়ছে, আর ওর পাপা ওকে হাত দিয়ে যে ঢেকি চড়াবে। ও সব কিছুতেই একটু একটু করে উঠবে, চড়বে। এই দেখো আবার বলছে একটু একটু ভয় লাগে। ফুল গাছ, ফুল গাছে যে কি সুন্দর লাগে ফুল ফুটে থাকলে। ফুল গাছেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। চারপাশে এত সুন্দর ফুল ফুটে রয়েছে না, এগুলো দিয়ে কি যে ভালো লাগছে তা বোঝা। এখানে জবা গাছটা ছিল, ওটা একটু ছোট করে কেটে দিয়েছে। বেশ কিছুদিন পরে আবার আসলে জবা গাছগুলো বড় হয়ে যাবে, তাতে ফুলও ফোটে খুব সুন্দর। এই যে পার্কে ঘোরাঘুরি করছি, মেয়ে তো তার পাপার সাথে ব্যস্ত আছে, আর আমি এদিকে ঘোরাঘুরি করছি পার্কে। হয়েছে ঢেকি চড়া হয়েছে, এবার কোনটা চড়বা? স্লিপ চড়বা? না চড়ো, স্লিপ চড়ো। এত বায়না করে আসার জন্য পার্কে।